অবিমলদা, একটু দাঁড় করাও তো। কাকু, আমার বাসটা 5 মিনিটের জন্য মিস করেছি। এই সময় আর কোনো বাস পাচ্ছি না, কেউ দাঁড়াচ্ছে না। এগুলো তো সব দূরপাল্লার বাস, এগুলো সব জায়গায় থামে না, রিজার্ভেশন ছাড়া তো নিতে পারবে না। প্লিজ কাকু, আমায় উঠতে দিন, খুব বিপদে পড়েছি। আচ্ছা ঠিক আছে, উঠে এসো। তুলে তো দিলেন, এবার ভরা বাসে বসাবেন কোথায়? চিন্তা নেই দাদা, ও আমার কন্ডাক্টর সিটে বসে চলে যাবে। এই ফাঁকা রাস্তায় তো আর মেয়েটাকে ফেলে রেখে যেতে পারি না। যদি বড় কোনো বিপদ হয় তখন কি হবে? খুব ভালো করেছেন, আপনি ওর ভাড়াটা আমার কাছ থেকে নিয়ে নিন। না না দিদি, তার দরকার নেই। এখান থেকে কলকাতা বেশি দূর না, ওর ভাড়া আমি দিয়ে দেব, আপনি চিন্তা করবেন না। সত্যি আপনাদের মতন মানুষেরা পৃথিবীতে আছে বলেই পৃথিবীটা এখনো বাসযোগ্য আছে। আরে না না, এ আর এমন কি ব্যাপার, মালিককে বললে মালিকই ভাড়া ছাড় দিয়ে দেবে। খুব ভালো মানুষ, কিন্তু এইটুকুর জন্য তাকে আর বিরক্ত করব না। বৌমা, আসার সময় পারলে তোমার মাসিকে সঙ্গে এনো। হ্যাঁ, খুব ভালো মানুষ, কটা দিন এখানে থেকে গেলে ওনার একটু বদল হবে। মাসি এখন ভালো করে চলাফেরা করতে পারে না মা, তাই জন্যই তো প্রতি মাসে একবার করে ঘুরে আসি। ও, তাও ঠিক। যাক, তুমি সাবধানে যেও, কেমন? হ্যাঁ মা, আসি। হ্যাঁ হ্যাঁ মা, এসো এসো। দুগ্গা 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 দুগ্গা। আজ তুমি নাকি সুজিত? হ্যাঁ দিদি, আজ আমার মর্নিং শিফট পড়েছে। এই অমিয়দার কি খবর গো? এর আগের বারও দেখলাম না। ওমা, আপনি জানেন না দিদি, অমিয়তা তো মারা গেছে। হ্যাঁ, কি বলছো কি? হ্যাঁ দিদি, ঘটনাটা এমন আচমকা ঘটে গেল যে কি বলবো। আমায় হাতে ধরে কাজ শিখিয়েছিলেন। কি হয়েছিল? অসুখ টসুখ? না না, একেবারে ফিট ছিল। অ্যাক্সিডেন্ট, এই ডিপোতেই। কি বলছো? আচ্ছা, ও ঠিকানাটা দিতে পারবে আমায়? একবার দেখা করতে যেতাম। নমস্কার, আমার নাম মালিনী সেন। আপনি আমায় চিনবেন না, কিন্তু অমিয়দার খবরটা পেয়ে আমি না এসে পারলাম না বৌদি। আমি আপনার কথা ওর মুখে শুনেছি, খুব প্রশংসাও করতো আপনার। প্রশংসা করার মতন মানুষ তো উনি ছিলেন। নিজের চোখে কত মানুষকে সাহায্য করতে দেখেছি, আর অত্যন্ত সৎ মানুষ ছিলেন। কিন্তু এত বছর কন্ডাক্টরের কাজ করার পরে বাস থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হলো কি করে, তাও ডিপোতে? আর কি বলি বলুন তো, কদিন ধরে ওর মনটা ভালো ছিল না, খুব গম্ভীর হয়েছিল। কিছু জিজ্ঞাসা করলেই বলতো, দাঁড়াও আগে কনফার্ম হই, তারপর বলবো। তারপর দুর্ঘটনার দিন কি হয়েছিল? আলাদা কিচ্ছু না, যেমন মর্নিং শিফটে যায় তেমনই গিয়েছিল। না, সেদিন একটু আগেই চলে গিয়েছিল। আর তারপরে তো আলোকদার ফোনে খবরটা পেলাম। আলোকদা মানে অমিয়দার কলিগ, যার সাথে ওর খুব ভালো সম্পর্ক ছিল? আপনিও চেনেন? না, ওই চিনি মানে আমি তো প্রতি মাসেই ওদের বাসে করে মাসির বাড়িতে যাতায়াত করি। ফেরার পথে ওকে অনেকবার বাসে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, উনি সেদিনও নাইট শিফটে ডিপোতে ফিরছিলেন। ওর সামনেই ঘটনাটা ঘটে। উনি খবরটা দিয়েছিলেন, হাসপাতাল অবধি নিয়ে যাওয়ার সুযোগ পাইনি। মা, আমি পড়তে যাচ্ছি। হ্যাঁ বাবা, আয়। আসছি আন্টি। হ্যাঁ, সাবধানে যেও। বৌদি, একটা কথা বলবো, কিছু যদি মনে না করেন। হ্যাঁ বলুন না। বলছি, ছেলেটা তো এখনো বড়ই ছোট, আর এখনই পড়াশোনায় কনসেন্ট্রেট করার সময়। তাই ওর টিউশনের খরচটা আমি দিতে চাই। এ মা, না না না, তা কেন? দেখুন, আমি অমিয়দাকে আর অনেককেই এভাবে চুপ করে সাহায্য করতে চেয়েছি,
আমার সামর্থ্য তো খুব বেশি নয়, তবে এটুকু সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগবে বৌদি। আপনি যে আমাদের জন্য এতটা ভেবেছেন, কিন্তু সত্যি এর কোনো দরকার নেই, আমাদের কোনো অসুবিধে নেই। তার মানে আপনি কি কোথাও চাকরি টাকরি? না না, চাকরি করছি না, তবে ভেবেছিলাম একবার মালিকের কাছে গিয়ে বলি, যদি হিসেবের খাতা টাতা দেখার মতো ছোটোখাটো কোনো কাজ দেয়। উনি যেমন মানুষ, তাতে হয়তো মানাও করতেন না, কিন্তু আলোকদা না করলেন। না করলেন? হ্যাঁ, বললেন এখন বুবাইয়ের সাথে ওর মায়ের থাকাটা খুব দরকার। তাহলে সংসারটা চলছে কি করে? আলোকদার সাহায্যেই চলছে বলতে পারেন। সংসারের সব খরচ উনি নিজের কাঁধে তুলে নিয়েছেন, এমনকি রোজ সকালে বাজারটা পর্যন্ত উনি করে দিয়ে যান। বাহ, এ তো দেখছি অমিয়দার বন্ধু, অমিয়দার মতোই পরোপকারী। সত্যি, উনি না থাকলে আমাদের সংসারটা ভেসেই যেত। আচ্ছা, আমি কি ওনার ঠিকানাটা পেতে পারি? একবার দেখা করে আসতে চাই। নতুন বাড়ির ঠিকানাটা আমিও ঠিক জানি না, তবে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ বলুন, কি জানতে চান? অমিয়দা তো আপনার খুব ভালো বন্ধু ছিলেন। আচ্ছা, উনি কি রিসেন্টলি কোনো বিষয় নিয়ে একটু ডিস্টার্ব ছিলেন? অফিসে? কই না তো, কিছু তো হয়নি। কেন বলুন তো, আপনার এরকম মনে হচ্ছে? না, আসলে ওর স্ত্রী একটা কথা বললেন, উনি নাকি কদিন হলো একটু মনমরা হয়েছিলেন। ও হ্যাঁ, উনি আপনাকে ওটা বলেছেন? হ্যাঁ বলেছেন। কেন, আপনি জানেন? হ্যাঁ, ওই বলেছিল। আসলে কদিন হলো ওর শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না, তাই একটু মনমরা হয়ে থাকতো। আর তাছাড়া ছেলেটা বড় হচ্ছে, তার পেছনে খরচও বাড়ছে, সেসব নিয়েই একটু চিন্তিত থাকতো। যাক, আপনি অন্তত সেই চিন্তা ওর দূর করেছেন। কি বা করতাম, অমিও চলে যাওয়ায় পরিবারটা খুব বিপদে পড়েছিল, তাই আমি এগিয়ে গিয়েছিলাম। আর শুভ্রা তো তেমন পড়াশুনো জানে না। ও, তবু নাকি ও চাকরি করতে চেয়েছিল আপনাদের কোম্পানিতে, আপনি নাকি মানা করেছিলেন? হ্যাঁ, আমাদের কোম্পানির মালিকের স্বভাব চরিত্র তেমন সুবিধের না, জেনে শুনে কেউ কি আর বাঘের গুহায় যেতে দেয়, তাই আমি হাল ধরলাম। আপনিও দেখছি আপনার বন্ধু অমিয়দার মতোই ভালো মানুষ। এত বড় বাড়ির মানুষ, তাও কোনো অহংকার নেই। কি এত ভাবছো বলো তো বৌমা? ওই আলোক নামে লোকটা তো অমিয়র পরিবারের পিছনে দাঁড়িয়েছে বলছো, এত তাহলে কি চিন্তা করছো বলো দেখিনি? জানি মা, তবু কোথায় যেন একটা সুর কাটছে। খালি চোখে দেখতে গেলে আলোকবাবুর মতন ভালো মানুষ আর হয় না। তবু তবু কি, একটা প্রাইভেট বাসের কন্ডাক্টরের মাইনে কত হতে পারে? তা দিয়ে কি দুটো সংসার টানা যায়? আর যদি তাই যায়, তাহলে অমিয়দার সংসারে এমন অবস্থা কেন? নতুন বাড়ি, বাড়ি ভর্তি দামি জিনিস, আর তার উপরে ওই সিগারেটের প্যাকেট। ওহ বাবা, এই সিগারেটের প্যাকেট আবার কি দোষ করলো? না মা, আমি খবর নিয়ে দেখেছি, ওই ওয়েসিস ব্র্যান্ডটা আমাদের দেশের ব্র্যান্ড নয়, ওটা আমাদের প্রতিবেশী দেশের ব্র্যান্ড। চোরাই মাল হিসেবে এখানে বিক্রি হয়। আর সে তো বৌমা, অনেকেরই তো পৈতৃক সম্পত্তিও থাকে। না না, শুধু তাই নয় মা, শুভ্রা বৌদি কিন্তু আমায় অমিয়দার শরীর খারাপের কোনো কথা বলল না। শরীর খারাপ হলে তো শুভ্রা বৌদি সবার আগে জানতে পারত, কিন্তু সেটা আলোকদা জানে। তাছাড়া শুভ্রা বৌদি চাকরি করতে চেয়েছিল, কিন্তু আলোকদা নাকি বাধা দেয়। উনি বললেন ওদের কোম্পানির মালিকের নাকি স্বভাব চরিত্র খারাপ, কিন্তু অমিয়দা আমায় অন্য কথা বলেছিল। এটা কিন্তু আমার অদ্ভুত লাগছে বৌমা। যার যত টাকাই থাক, কে জোর করে একটা সংসারের পুরো দায় ঘাড়ে তুলে নেয় বলো দেখিনি? হ্যাঁ, শুধু তাই নয় মা, অমিয়দা কিছু একটা ব্যাপার কনফার্ম করে শুভ্রা বৌদিকে জানাবে বলেছিল। অফিস সংক্রান্তই কিছু হবে, কিন্তু সেটা জানানোর আগেই
আচ্ছা বৌমা, অনেক সময় কোনো জরুরি কথা আমরা তো লিখেও রাখি যাতে ভুলে না যায়। অমিও যদি সেরকম কিছু লিখে গিয়ে থাকে, মানে ওর বউয়ের কাছে খোঁজ নিয়ে দেখো না একবার, হয়তো ওরা দেখে বুঝতে পারেনি, তুমি দেখলে হয়তো বুঝতে পারবে। হ্যাঁ, এটা তো ভালো বলেছেন মা। বেশ, আমি কালই শুভ্রা বৌদির সাথে দেখা করব। বাহ মা, আপনি তো দিন দিন পুরো ডিটেকটিভ হয়ে উঠছেন। না হলে মালিনী সেনের সাথে পাল্লা দেব কি করে? না, সেরকম কিছু চিঠি বা ডায়েরি তো আমি পাইনি। কেন, তুমি কি কিছু সন্দেহ করছো? সন্দেহ যে একবারেই হচ্ছে না তা নয়। একজন সুস্থ সবল মানুষ যে জীবনের অনেকটা সময় কন্ডাক্টরের কাজ করেছেন, সে হঠাৎ করে সাত সকালে খালি বাস থেকে পড়ে মারা গেলেন। আচ্ছা বৌদি, আপনি আমায় অমিয়দার কাজের ব্যাগটা একবার দেখাতে পারবেন? হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। এটা ওর শেষ চিহ্ন বলে আমি কারোকে ছুঁতে দিইনি। যা যা ছিল তাই আছে, তবে আমি সেরকম কিছু পাইনি। বেশ, তাও আমি একবার দেখি। উমা, এটা কি? তেমন কিছু না, এটাতেও ট্রিপের হিসেব, টিকিটের হিসেব থাকতো। আমি খুলে দেখেছি, তেমন কিছু নেই। শুধুমাত্র 3টে ডেটের বাস নাম্বারে লাল কালি দিয়ে গোল করা আছে, দেখেছেন? এটা তো আগে খেয়াল করিনি। এটা কি জরুরি কিছু? জরুরি কিনা সেটা জানতে হলে আমায় বাসের মালিকের সাথে মুখোমুখি বসে কথা বলতে হবে। আচ্ছা, আপনার কাছে ওর নাম্বার বা ঠিকানা আছে? ঠিকানা নেই, নাম্বার আছে। বেশ, তাতেই হবে। আরেকটা রিকোয়েস্ট, আমি যে আপনার কাছে এসেছি বা আমাদের মধ্যে যে আবার যোগাযোগ হয়েছে, সেটা কিন্তু কাউকে জানাবেন না, আলোক বাবুকেও না। এসো মা, এসো, বসো বসো। ফোনে তুমি ট্রিপের ব্যাপারে কিছু একটা জানতে চেয়েছিলে, তাই হিসেবপত্র তো আমি আর সেরকম ভাবে দেখি না, তাই সব কাগজপত্র আনিয়ে রেখেছি। বলো, তুমি কি জানতে চাও? এটা অমিয়দার ডায়েরি, এতে অমিয়দার ট্রিপের সব ডিটেলস লিখে রাখতো। হ্যাঁ, অমিও খুব সৎ আর পরিশ্রমী ছেলে ছিল। এত বছর কাজ করেছে, কিন্তু কোনো অভিযোগের সুযোগ দেয়নি। আমি হিসেবপত্র দেখতাম না বলে ও নিজের মতো করে হিসেব রাখতো, আর দরকার পড়লে আমায় দেখাতো। আসলে আমাদের এসব লাইনে অনেক চুরি চামারি হয়, বুঝলে তো। রিসেন্টলি কি আপনাকে কিছু দেখিয়েছিল? না, দেখাইনি, তবে বলেছিল কয়েকদিনের মধ্যেই দেখা করতে চায়। কি বলতে চায় সেটা বলেনি। এখানে দেখুন, এই যে 3টে ডেটের পার্টিকুলার ট্রিপে লাল কালি দিয়ে গোল করা রয়েছে, দেখুন। কই দেখি। হ্যাঁ, তাই তো। দাঁড়াও, এই ট্রিপগুলোর ডিটেলটা একবার দেখি। আশ্চর্য! কেন, কি হলো? আমার বাস প্রায় ভরাই আসে, খুব বেশি সিট ফাঁকা থাকে না, কিন্তু এই 3টে ট্রিপে বাসের সিট তো বেশিরভাগই ফাঁকা ছিল। টাকাও অনেক কম উঠেছে দেখছি। আর ওই ট্রিপগুলোর কন্ডাক্টর কি আলোকবাবু ছিল? হ্যাঁ, একদম তাই। মানে তুমি কি বলতে চাইছো, আলো কি? দেখুন, আমি এখনই কিছু বলতে চাইছি না। শুধু অমিয় বাবুর মৃত্যুর জন্য যদি কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী থাকে, তাকে আমি শাস্তি দিতে চাই। আর তার জন্য আলোকবাবুর নেক্সট নাইট ট্রিপের ডেটটা আমার চাই। আমি সব ডিটেলস তোমায় দিয়ে দেব, চিন্তা করো না। এ ব্যাপারে আমি তোমার সাথে আছি। অমিয় বড় ভালো মানুষ ছিল, ওর জন্য আমায় যা করতে বলবে আমি করব। বেশ, তাহলে অমিয় বাবু স্ত্রী যদি আপনার সাথে এসে দেখা করে, আপনি ওনার একটা চাকরির ব্যবস্থা করে দেবেন প্লিজ।
আমি তো চাকরি দিতে চেয়েছিলাম, এমনকি ওর ছেলের পড়াশোনার ভারও নিতে চেয়েছিলাম, কিন্তু আলোক বলল ওরা আমার দেওয়া কিছু নিতে চায় না, তাই আর আমি জোর করিনি। বুঝতে পেরেছি, কিন্তু ওরা নিজে থেকে এলে ওদের ফিরিয়ে দেবেন না। কখনো না। এটা কোথায়? এটা তো বর্ডারের কাছের গ্রামটা। এতদিন ধরে আসছি, এই স্টপে তো বাস দাঁড়ায় না। ও দাদা, এখানে থামালেন কেন? 1 মিনিট দাদা, এখান থেকে টিকিট আছে একজনের। ফার্স্ট বাসে এরকম ঘন ঘন স্টপ দিলে হয় নাকি? আলোকবাবু কি ওই লোকটাকে চেনে নাকি? না হলে দুজন দুজনের দিকে তাকিয়ে ওরকম হাসবে কেন? ঠিক আছে, ওই লোকটার উপরে নজর রাখতে হবে। কাদের কাদের এয়ারপোর্টের কাছে ড্রপ ছিল? এই যে আমি আছি। কি হলো ব্যাপারটা? লোকটা তো সুটকেসটা নিল না। অদ্ভুত তো, আর মাত্র 8 ঘন্টার রাস্তা। এই দূরপাল্লার বাসে এখান থেকে তো কারোর ওঠার কথাই নয়। এখান থেকে তো প্রচুর বাস, মেট্রো, ট্রেন সবই আছে। তাহলে এত ভাড়া দিয়ে এই বাসে উঠলো কেন ছেলেটা? ওখানটায় বসুন। ওখানেই বা বসতে বললো কেন? গন্ডগোল আছে। আমায় রাজেশ তাকে মেসেজ করে সবটা জানাতে হবে। নেমে পড়ুন দিদি, ফাঁকা হয়ে গেছে। এক্ষুনি নামবে। যদি হাতে লাল সুটকেস থাকে তাহলে বুঝবেন আমার অনুমানই ঠিক। অন্যের সুটকেস নিয়ে কোথায় যাচ্ছেন? অন্যের সুটকেস? কি বলছিটা কি? এটা আমার সুটকেস। হ্যাঁ ইন্সপেক্টর, আপনার কোথাও ভুল হচ্ছে, এটা ওরই সুটকেস। মোটেই না। আমি নিজে চোখে দেখেছি বর্ডার সংলগ্ন এলাকা থেকে একজন ভদ্রলোক এটা নিয়ে উঠেছিলেন, আর নামার সময় এটা না নিয়েই নেমে যান। আপনি আপনি মালিনী সেন না? এসব কি হচ্ছে? আপনি একজন প্যাসেঞ্জারকে অকারণে এভাবে বিরক্ত করতে পারেন না। আপনার কোথাও ভুল হচ্ছে, এটা ওরই সুটকেস। বেশ, তাহলে সুটকেসটাতে কি আছে বলুক। কি আর থাকবে, 2 দিনের ট্রিপে গিয়েছিলাম, তার জামা কাপড়, জ্যাকেট, জুতো এসবই আছে। ঠিক আছে, আমরা চেক করে নিচ্ছি। সাহা, খোলো তো দেখি সুটকেসটা। না না স্যার, সুটকেস খুলবেন না প্লিজ। আপনাদের এগেইনস্টে আমি কিন্তু কেস করব। অ্যারেস্ট দেন। আমায় ছেড়ে দিন স্যার, আমি কিচ্ছু জানি না। আমায় কেন ধরছেন? আমি কি করেছি? একজন যাত্রীর ব্যাগে কি আছে সেটা একজন কন্ডাক্টর কিভাবে জানবে? আলোকদা, তুমি আমায় ফাঁসিয়ে বেরিয়ে যাচ্ছ আলোকদা। এই কি জাদা বলছিস? আমার মাঝে তুই মাঝে মাঝে আসিস বলে একটু মুখ চেনা হয়েছে, তাই বলে আমি তোর আলোকদা কবে থেকে হলাম? তুমি খুব খারাপ লোক বাইনি, তোমার জন্য আমি বাঁচলাম, আর তুমি গা বাঁচিয়ে কালটি মারছো। কি দরকার ছিল করার? বললে বলেই তো পুলিশ আমাদের পেছনে পড়লো, নইলে তো ভালো ইম্পোর্ট হচ্ছিল। হ্যাঁ স্যার, ওই কন্ডাক্টরকে আমি মানছি, আমি আর ড্রাইভারদা দুজনের সাথে ছিলাম, কিন্তু খুনটা ওই করেছে। এখনো কি চুপ করে থাকবেন?
অমিও আমার খুব ভালো বন্ধু ছিল, আমি ওকে মারতে চাইনি। আমি বাসের টিকিট নিজে বেচে প্যাসেঞ্জার নিয়ে যেতাম, আর টিকিট বিক্রি হয়নি বলে দিতাম। এটা আজ নয়, অনেক দিন ধরেই করছিলাম। হাতে বেশ কাঁচা পয়সাও এসেছিল। অমিও আমায় বিশ্বাস করতো, তাই সন্দেহ করেনি। কিন্তু হঠাৎ করে টিকিটের টাকা চুরির ব্যাপারটা ধরে ফেলে। আমি ওকে ঘুষ দিতে চাই, ও রাজি হয়নি। আমায় ইমিডিয়েট সব বন্ধ করতে বলেছিল। আমি ওর কথা শুনিনি। ভেবেছিলাম এত টাকা দেবো যে রাজি হয়ে যাবে, তবে খুনটা আমি করতে চাইনি। তাহলে করলেন কেন? কারণ ও চোরাই মাল পাচারের ব্যাপারটাও ধরে ফেলে। সেদিন স্মাগলারদের ছেলেটা এয়ারপোর্ট থেকে উঠতে পারেনি, বলেছিল ডিপো থেকে এসে নিয়ে যাবে। সুটকেসটা বাসেই রাখা ছিল। সেদিন অমিও আবার হঠাৎ বেশি তাড়াতাড়ি চলে আসে, আর ওটা ফেলে যাওয়া ব্যাগ ভেবে ঠিকানা খোঁজার জন্য সুটকেসটা খোলে আর সব দেখতে পেয়ে যায়। এ তো চোরাই মাল। অমিও, এসব কি আলোক? ছি, কতদিন ধরে এসব চলছে? শোনো না অমিও, দেখো ভাই, টাকার কার দরকার নেই। তুমি বলো তোমার কত শেয়ার লাগবে? আমায় তুই টাকা দিয়ে কিনতে পারবি না। ভেবেছিলাম টিকিট চুরির ব্যাপারটা থেকে তোকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনবো, কিন্তু তুই তো অনেক দূরে চলে গেছিস। আমি আজই মালিককে জানাবো। সরে যা। এবার তুই নিজেই এত দূরে চলে যাবি যে আমাকে ছুঁতেও পারবি না। ইয়া! আর এত কিছুর পরেও ওর বন্ধু সেজে ওর পরিবারকে ঠকাচ্ছিলেন। জেলের থেকেও বড় কোনো শাস্তি থাকলে সেটা আপনার পাওয়া উচিত ছিল। আপনাদের মতন বন্ধুরাই হলেন বন্ধুত্বের নামে কলঙ্ক।